আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। গত গত পর্বে আমরা টেবিলের কাজগুলো দেখেছিলাম, ঠিক আছে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলাস্ট্রেশন, ঠিক আছে। এটা এর মধ্যে পিকচারের কাজগুলো আমরা দেখব, যে পিকচারে কি কি কাজ করা যায়। তো পিকচারের মধ্যে আমরা যে কোনো একটা পিকচার নিই, নিয়ে আসার পর আমরা র্যাপ টেক্সটটাকে কী করে দেবো, ইন ফ্রন্ট অফ টেক্সট। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ টেক্সট এটা করে দিলাম। আর তাহলে টেক্সটের ওপরে থাকছে এটা বোঝাবে। তো আমরা এটা ধরার পর শিফট চাপ দিব এবং এটা উপরে উঠাবো, ছোট করব, ঠিক আছে। দেখেন ইন ফ্রন্ট অফ টেক্সট করলে টেক্সটের ওপরে থাকছে, ঠিক আছে। আর এটাকে যদি ধরেন যে আমি টেক্সটের উপরে থাকতে, আমরা এটাকে যদি দেখেন স্কোয়ার যদি করি তাহলে কি হয়, ইন লাইন উইথ টেক্সট, দেখছেন এক লাইনে থাকছে। হ্যাঁ, এটা করলে পারে এরকম টেক্সটের মাঝখানে চলে যাচ্ছে, টাইট করলেও পাশাপাশি থাকছে, থ্রো করলেও থাকছে, টপ অ্যান্ড বাটন মানে উপরে অথবা নিচে থাকবে। বিহাইন্ড টেক্সট বলতে টেক্সটের পিছনে থাকবে, হ্যাঁ, ছবিটা। আর ইনফ্রন্ট হলে টেক্সটের উপরেই থাকবে, ঠিক আছে। এডিট র্যাপ পয়েন্ট, মোট কথা আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো ইন ফ্রন্ট অফ টেক্সট করলে কি হবে, টেক্সটের উপরেই থাকবে, মানে টেক্সট হয়েই থাকবে। এটাকে জাস্ট আপনি যে কোনো জায়গাতে নিয়ে বেরোতে পারবেন, ঠিক আছে, ঝামেলা হবে না। আর এইটার অনেকগুলো স্টাইল আছে, ফরম্যাট আছে। তো এখানে পিকচার স্টাইলগুলো দেখেন, এখানে কী কী পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে এটার এটার পিকচার স্টাইলগুলো দেখেন, কত সুন্দর সুন্দর স্টাইল। আমি আরেকটু বড় করে নিই। দেখেন কত সুন্দর সুন্দর স্টাইল। ঠিক আছে, এই স্টাইলগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতন নিতে পারবেন। এগুলো আপনারা দেখে নেবেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। আমি এটাই রাখলাম। এখন আপনার ইচ্ছা মতন এগুলা রাখতে পারবেন। এখানে পিকচার বর্ডারগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনার ইচ্ছা মতন বর্ডার দিতে পারবেন, বর্ডার কালার দিতে পারবেন। এখানে দেখেন এই প্রিসেটগুলা ব্যবহার করতে পারবেন। আপনার যেটা ভালো লাগে সে প্রিসেটটা আপনি নিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে। আমি এটা নিলাম। শ্যাডো আছে, শ্যাডোগুলো ইউজ করতে পারবেন। এই যে নিচে শ্যাডোটা পড়ছে ওটা। তারপর এই যে এগুলো ব্যবহার করতে পারবেন। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দেখবেন আগে, যে আপনার কোনটা বেশি ভালো লাগে, তো সেটাকে আপনি ইউজ করবেন এভাবে, ঠিক আছে। অনেকগুলো আছে, আপনি দেখবেন আর ইউজ করবেন, ঠিক আছে। আমি আর দেখালাম না, আপনি এগুলো থেকে দেখে নেবেন একটু। আর এগুলো দেখেন পিকচার লেআউটগুলা, এই লেআউটগুলা কি সুন্দর সুন্দর লেআউট। এমন হতে পারে এখানে আপনার দেখা যাচ্ছে এটা আপনার ছবি, আর এখানে নামটা দিয়ে দিলেন, ঠিক আছে।
এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এই লেআউটগুলো আস্তে আস্তে আপনারা যখন কাজে লাগবে আপনারা আস্তে আস্তে এগুলো শিখে যাবেন যে কিভাবে আপনারা লেআউটগুলো ইউজ করবেন, ঠিক আছে। তো আমরা এটা একটু ব্যাকে নিয়ে গেলাম। তারপর এখানে অ্যালাইন আছে, সেন্টারে হলে সেন্টার, রাইটে হলে রাইট দিবেন, আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন। আর একের বেশি যদি হয়, এই পিকচারটা ধরেন যে আমি আরেকটা পিকচার নিয়ে আসি, পিকচার একই পিকচার ডবল নিলাম। এখানে একটু সমস্যা সেটা হচ্ছে এটাকে আমরা প্রথমে কি করে নেব, ঠিক আছে। আর এটার একটু স্টাইলটা এটা দিয়ে দিলাম। আমি আরেকটা পিকচার নিই, তিনটা পিকচার নিয়ে কথা বলতে হবে। তো একটা পিকচারকে আমি তিনটা করে নিচ্ছি, মানে তিন রকম স্টাইল দিয়ে আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, এটারও ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। তো দেখেন যে এটা সবারই উপরে আছে। তো আমি প্রথমে দুইটা নিয়ে কথা বলি, যে এটা দেখেন এর পজিশনটা আপনার টপ বাটনে এগুলা পজিশন দিতে পারবেন, ঠিক আছে। যেখানে চান সেখানে দিতে পারবেন, মিডিলে অথবা নিচে সেভাবে দিতে পারবেন এটা। আর এগুলো তো বললাম এর আগে। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, যেটা, ঠিক আছে। ফরওয়ার্ডের কাজ কি আর এর কাজ কি? এই ফরওয়ার্ড করছি যখন, তখন কি হচ্ছে, ইমেজটা উপরে চলে আসছে, আর ব্যাকওয়ার্ড করছি যখন নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফরওয়ার্ডের কাজ আর ব্যাকওয়ার্ডের কাজ। আর সিলেকশন প্যানেল যেটা, এটা হচ্ছে প্যানেলটা এটা, ঠিক আছে। তো এটা দেখেন, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফন্ট, সেন্ড টু, ঠিক আছে। এটা হচ্ছে কাজ। আর এখানে যখন নিচ্ছি, আর এটাকে দেখেন উপরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এটাকে যখন আমরা নিচে দিব তখন কি হবে দেখেন, ইন ফ্রন্ট, এটাকে আমরা পিছনে পাঠাতে চাই, সেন্ড টু ব্যাক করলাম। তারপর হচ্ছে না, বিহাইন্ড টেক্সট করতে হবে, ঠিক আছে। বিহাইন্ড টেক্সট, আর নিচে যাওয়ার পর বিহাইন্ড টেক্সট করলে ওটা নিচে চলে যাবে। দেখেন এটা কিন্তু নিচে আছে, এটারও দেখি বিহাইন্ড টেক্সট করলে এটাও নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আমরা নিচে যেতে যাই, সেন্ড টু ব্যাক করি, তাহলে কিন্তু কি হচ্ছে, যাচ্ছে না, ঠিক আছে। এটা দেখেন যাচ্ছে না। এটাকে কি করতে হবে, এটার যদি নিচে দিয়ে পড়ে চাই, তাহলে এটাকে বিহাইন্ড টেক্সট করে দিলাম, তখন নিচে চলে গেল। দেখেন এটা নিচে পাঠানোর চেষ্টা করছি এটাকে, কিন্তু এটা যাচ্ছে না।
এটা যাওয়ার জন্য আমরা কি যেটা করা লাগবে, এখানে দেখেন তারপরে যাচ্ছে না, এই যে এবারে কিন্তু চলে গেছে সেন্ড টু বিহাইন্ড টেক্সট, তাহলে চলে যাচ্ছে। একইভাবে আমরা যখন এটাকে পাঠাতে চাচ্ছি এর পিছনে, এটা কিন্তু এখন চলে যাচ্ছে। দেখেন এটাকে যদি এখন পিছন পাঠাতে যাই, তাহলে কি করতে হবে, সেন্ড টু ব্যাক, তাহলে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে ইমেজের যে কাজগুলো আছে সেগুলো আর আপনাদের ঝামেলা হবে না। ঠিক আছে, আর এটা রোটেট, দেখেন এটা তো বুঝতে পারবেন না, কেননা এটা তো ইমেজ না, মানে মানুষের ছবি না, মানুষের ছবি হলে একটু বুঝতে পারতেন। তো এভাবেই আপনারা ব্যবহার করবেন। আর তারপর হচ্ছে এই গ্রুপের কাজটা কি দেখেন, আমি ধরেন যে আমি 3টা ছবি, এই পিকচার 3টা আমরা একসাথে নিলাম, নেওয়ার পর এটা 3টাকে কপি ধরলাম, সিলেকশন প্যানেলটা আসুক, একসাথে ধরলাম 3টা, তারপর গ্রুপ করে দিলাম, তাহলে দেখেন 3টা একসাথে চলে গেল। আমরা যখন হটারি করব 3টাই কিন্তু একসাথে হটবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ। তো আমরা গ্রুপটাকে ছাড়িয়ে নিই। তারপরে এটা হচ্ছে ক্রপ, আপনি এটা কাটতে পারবেন। ঠিক আছে, দেখেন এন্টার দিলাম, এটা কেটে গেল। তারপর আপনি এই অনুযায়ী নিতে পারবেন, ধরেন যে আমি এটা নিলাম, এই সেভ অনুযায়ী নিতে পারবো। দেখেন এভাবে কিন্তু এটা চলে গেছে, কেটে গেছে, ক্রপ। ঠিক আছে, এভাবে কিন্তু ক্রপ হয়ে যাবে, এই সেভ অনুযায়ী ক্রপ হবে। তো এরকম ভাবেই ক্রপ হবে। আর এটার হাইট ওয়েট আপনি ছোট বড় করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আর এখান থেকে পিকচারটা চেঞ্জ করতে পারবেন, অন্য পিকচার নিয়ে আসতে পারবেন। তো একই পিকচার দিলাম, এর কালারটা আপনি এভাবে করে চেঞ্জ করতে পারবেন। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, আপনার ইচ্ছা মতন কালার দিতে পারবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এর ভিতরে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা রিমুভ করে দিতে পারলাম। ঠিক আছে, পুরো অবস্থা নিয়ে এলাম। আর চেঞ্জ পিকচার তো বললাম, রিসেট পিকচার করলে পিকচারটাই পূর্বের মতন হয়ে গেল, কোনো স্টাইলগুলো থাকবে না। তো এটাই ছিল আজকের পিকচারের কাজ, আজকের টিউটোরিয়াল পর্যন্ত। আর আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, জুবাইডু লিখলেই আমাদের চ্যানেলটা চলে আসবে। আপনি যদি জুবাইডু লেখেন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো চলে আসবে, এখান থেকেই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর প্লে লিস্টে যাওয়ার পর আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফিজ।